হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি নিয়ে। তো আপনারা তো অনেকে এঙ্গাডোঙ্গা বা ডারডোঙ্গা নাম শুনেছেন। তো আজকে দেখাবো কীভাবে নিরামিষভাবে রান্না করলে একদম গলাও চুলকবে না, খেতেও খুব দারুণ লাগবে, নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এঙ্গাডোঙ্গা বা ডারডোঙ্গার এই নিরামিষ রেসিপিটা। আর আপনার যে রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। তো মায়ের হাতে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো এঙ্গাডোঙ্গা বা ডারডোঙ্গা। অনেকে এগুলোকে এঙ্গাডোঙ্গা বলেন, অনেকে আবার ডারডোঙ্গা বলেন। তো এইগুলিকে কে কি নামে বলে ডাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার একটা পিসকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এটাকে এমন করে মাছ বরাবর কাটলো। কাটার পর কচুর ডোকা যে করে খোসাটা তুলেন ঠিক এমন টাইপের করে এটাকেও এমন করে খোসাটা তুলে ফেলে দিতে হবে। এবং কি সুন্দর খোসাটা তুলে ফেলছে, দেখুন সবকটা খোসা পুরো তোলা হয়ে গেছে ডটাটার। এবার এটাকে এমন করে মাছ বরাবর কাটবো, কাটার পর এটাকে এমন করে কুচি কুচি করে কাটতে হবে। এমন করে যদি কুচি কুচি করে না কাটেন তাহলে কি হবে, এটা ঠিক করে সিদ্ধ হবে না আর খাওয়ার সময় গলাচুল করতে পারে। তার জন্য এমন করে কুচি কুচি করে কাটবেন, তাকে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর গলাও চুলকবে না। দেখুন কি সুন্দর করে আমরা কেটে নিলাম। এমন করে সবগুলো ডাটাকে আমরা কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে এঙ্গাডোঙ্গাগুলো কাটা হয়ে গেছে। এবার দেখুন কিছু কাঁঠালের বীজ নিয়েছিলাম, এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা ওভেনে একটা প্রেসার কুকারে বসে দিলাম পরিমাণ জল আর কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। এবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, এটাকে মোটামুটি ৫-৬টা সিটি উঠতে দেবো। দেখুন ৫-৬টা সিটি উঠে গেল, ঢাকাটা খুলে নিলাম। এবার এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটা হাত দিয়ে আমরা প্রেস করে দেখছি। দেখুন কাঁঠালের বিচিটাকে যেমন হাত দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করা কাঁঠালের বিচিকে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। আর এদিকে একটা ওভেনে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এখানে কুচি কুচি করে কেটে রাখা যে এঙ্গাডোঙ্গাগুলো সবকটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো 1 টিস্পুনের মতো নুন দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে সিদ্ধ হতে দেবো ৫-৬ মিনিট। দেখুন ৫-৬ মিনিট পর এঙ্গাডোঙ্গাগুলো কি সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেল। এবার একটা হাত দিয়ে প্রেস করেছি ঠিকঠাক সিদ্ধ করে, দেখুন ঠিকঠাক করে পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা এঙ্গাডোঙ্গাগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার হলো সিদ্ধ করে রাখা এঙ্গাডোঙ্গা যখন ঠান্ডা হয়ে গেল, এবার এমন করে হাত দিয়ে চেপে চেপে যে এক্সট্রা জলটা আছে জলটাকে আমরা ছেঁচে ফেলে দেবো। এই জলটা ঠিক করে না ফেলে না তাহলে কি অনেক সময় চুলকুতেও পারে আর ঝোল ভাবের জন্য ঠিক করে রান্না করতে পারবে না। তার জন্য এমন করে চেপে চেপে এক্সট্রা জলটা আমরা বের করে নিলাম। এবার বের করে রাখা এঙ্গাডোঙ্গাগুলি একটা বাবা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো শস্য বাটা। শস্য বাটাটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা যে কাঁঠালের বিচিগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে সবকটা উপকরণকে দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেবো। দেখুন কি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবার ওভেনে একটা কড়াই দিলাম পরিমাণ মতো তেল, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো। দেখো ফোড়নটা কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হিং। যেহেতু এটা নিরামিষভাবে রান্না করছি তাই একটু হিং দিতে হবে। হিং যদি না দেন তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার আমরা আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে মশলা বানিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। আদা বাটা জিরে গুঁড়ো মশলাটাকে একদম ভালো করে আমরা কষিয়ে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা যে এঙ্গাডোঙ্গাগুলো আমরা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে সবকটা উপকরণকে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। আর যদি ঠিকঠাক করে না কষান না খাওয়ার সঙ্গে চুলকুতে পারে। তার জন্য এমন করে ভালো কষিয়ে নেবে, এটাকে কন্টিনিউ থাকবে না, তাহলে দেখবেন যে এক্সট্রা জল ভাবটা যেটা কমে যাবে। দেখুন 5-6 মিনিট পর এক্সট্রা যে জল ভাবটা যেটা কমে গেছে। এবার আমরা এটাকে মাঝখান দিয়ে একটু খালি করে দিয়েছি সামান্য একটু সরষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আরও 2 চামচের মতো শস্য বাটা। নামানোর আগে যদি আমাকে সরষের তেল শস্য বাটা দিয়ে একটু ভালো করে নাড়ানো হয় তাহলে কি ফ্লেভারটা খেতে খুব দারুণ লাগে। আর শস্য বাটার আর কাঁচা তেলের ফ্লেভারটা কিন্তু খুব দারুণ লাগে যদি এর মধ্যে এমন করে লাস্টে নামানোর আগে 5-6 মিনিট আগে দেওয়া হয়। এবার সবকটা আমাকে আবার একটু ভালো করে আমরা মিক্স করে নিলাম। এটাকে হতে দেবো আরও 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5 মিনিট পর দেখুন কি সুন্দর করে তৈরি করা হয়ে গেল রেসিপিটা। এবার আমরা গরমা গরম এই রেসিপিটাকে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ যদি একবার ট্রাই করেন না জীবনে ভুলবেন না, এত টেস্টি একদম মুখে লেগে থাকবে, এত টেস্টি লাগবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপি ট্রাই করবেন, কেমন হচ্ছে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন।